তরমুজ খেতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে। খুলনার উপকূলীয় ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে এখন চলছে তরমুজ আবাদের কার্যক্রম। বীজ রোপণের কাজ সম্পন্ন হওয়ার পর চাপান দেওয়ার কাজ, কোথাও আবার সার, পানি, কীটনাশক ছিটাচ্ছেন কৃষকরা। সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে মাঠে চলছে এমন ব্যস্ততা। ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠেছে ক্ষেতগুলো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো দাম মিললে অন্তত ১,৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা সংশ্লিষ্টদের। আমাদের স্টাফ রিপোর্টার স্বপন কুমার রায় জানান, জেলার কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে তরমুজ আবাদে জমি প্রস্তুতির কাজ শেষে বীজ রোপণ করা হচ্ছে। নারীরা সারিবদ্ধভাবে জমিতে তরমুজের বীজ বসিয়ে যাচ্ছেন। কিছু জমিতে বীজ রোপণ শেষ হওয়ায় সেখানে অনবরত পানি ছিটানো হচ্ছে। দূরের খালে কিংবা পুকুরে জমা পানি সেচ যন্ত্রের সাহায্য পাইপ দিয়ে আনা হচ্ছে খেতে। অনেকে তরমুজ ক্ষেত পাহারা দিতে ক্ষেতের মধ্যে থাকার জন্য ছোট ছোট ঘর করেছেন। জেলার আবাদহওয়া উপজেলাগুলো কৃষি সম্প্রসারণ অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত দাকপে ৮,০০০ হেক্টর, কয়রায় ৪,২০০ হেক্টর, পাইকগাছায় ১,৬০০ হেক্টর, ডুমুরিয়ায় ৫০০ হেক্টর, বাটিয়াঘাটায় ২,৭০০ হেক্টর জমি চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় সব মিলিয়ে ১৭,০০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হতে যাচ্ছে। সেই হিসেবে তরমুজ উৎপাদন হবে ৭ লাখ মেট্রিক টন। গত বছরের দর হিসেবে চার বাজার মূল্য দাঁড়াবে ১,৫০০ কোটি টাকার বেশি। দাকপা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জেলার মোট উৎপাদিত তরমুজের ৬০ থেকে ৬৫% চাষ হয় এ উপজেলায়। গত মৌসুমে দাকপে ৫,৭০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এবার ২,৩০০ হেক্টর বেড়ে চাষাবাদ হচ্ছে ৮,০০০ হেক্টর জমিতে। তিনি বলেন, কৃষকদের সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে।